গুড মর্নিং, সকলকে সুপ্রভাত। তো আজকে মর্নিংটা আজকে একটু ঘুম থেকে লেট হয়ে গেছিলো উঠতে। তো উঠে ব্রেকফাস্ট করলাম, ওষুধপত্র যেরকম প্রত্যেক দিন করি সেরকমই সেই শিডিউলই ফলো করলাম। তারপরে তোমার কিছু ফোন কলস আসছিল, সেই ফোন কলসগুলোকে অ্যাটেন্ড করলাম। তারপরে তোমার ব্রেকফাস্ট করলাম, তারপরে কাজে বসলাম। তো এখন একটু ব্রেক নিয়েছি। তো মা প্রচুর জামা কাপড় কেচেছে, তোমাদের একটু দেখাই। দেখো, জামা কাপড় কেচে শুকিয়েও ফেলেছে, শুকিয়ে বাইরে থেকে বাইরে থেকে তুলে তুলে নিয়ে এসছি আর কি জামা কাপড়গুলো। এবারে এবারে গুছিয়ে তুলে রাখবে আলমারিতে। তো এত জামা কাপড় আজকে কেচেছে, বুঝতে পেরেছো? এই যে ল্যাপটপ লগ ইন করে রেখেছি, এখন রেস্ট নিচ্ছে ল্যাপটপ। আমি এখন ব্রেকে আছি। তো মা এখন কাটাকাটি করছে। এটা কি কাটছো? শসা? হ্যাঁ, একটু শসা। গাজর আছে? গাজর না, গাজর নেই। গাজর আনতে হবে, এখন সবসময় গাজর পাচ্ছে না বাবা, ওই জন্য। আছে বাজারে, কম। বলছে দেখতে পেলে নিয়ে আসবো, বুঝেছিস? আর ওটা বাটিতে কি কেটেছো? উচ্ছে 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 কেটেছি, আজকে একটু উচ্ছে করব। এখন ধনেপাতা পাওয়া যায়? হ্যাঁ, আমি মনে আছে ঠান্ডার সময় ধনেপাতার রস খেতাম। ধনেপাতা পাওয়া যায়, ওই ধনেপাতাগুলো একটু সিজনের ধনেপাতাগুলো একটু ভালো হয় আর কি, পাওয়া যায়। বিটের জুস আর বিট গাজর এখন পাওয়া যায় না, কিন্তু ধনেপাতা আর বিট গাজরের রস খেতাম। উচ্ছে কুমড়ো বটি হবে? কুমড়ো হলে কি করবো? কুমড়ো ভাজা করে রাখতে পারতে, উচ্ছে ভাজা করতে পারতে। আজকে ডাল করবো না তো। ও, ওই জন্য ভাবলাম আজকে কুমড়োগুলোই ভাজা। খাবি তুই কুমড়ো ভাজা? না, ডাল নেই ডাল এমনি। করবো না আজকে। ও এমনি কুমড়ো ভাজা কি দিয়ে খাবো? শুধু শুধু কুমড়ো ভাজা ভালো লাগে না। এই বটিটা কি ঠিক হয়েছে? হ্যাঁ, কিছুটা ঠিক করে নিয়ে এসেছি। নইলে তো তুমি হাত দিয়ে ধরে কাজ করতে। তাও বটিটা আমি বলে নিইনি, ভদ্রলোকও খেয়াল করলো না নাকি। একটু ধার দিলে ভালো হতো, ধারটাও কমে গেছে। বাবা বলছিল এখানে হবেই না, তাও যাই হোক ভদ্রলোক করে দিলেন, এটাই ভালো। আচ্ছা, কিন্তু একটু ধার দিয়ে দিলে, ওই জন্য। বেশি ধারালো বটিতে আবার হাত কেটে যাবে। না রে, ধারও একটু না দিলে না কাটা যায় না, কাটাটা তাড়াতাড়ি হয় না। কুমড়োটা না খুব ভালো। বাবা ভালো সবজি চেনে। হ্যাঁ, সবজি মাছ এগুলো ভালো চেনে, এটা একদম ঘটনা। তো এখন মা খাবার দেবে বাবাকে, সব খাবার নিয়ে এসেছে। তো এখানে সব খাবার এখানে প্রস্তুত, ফ্রুটস সব খাবার। তো পুজো পুজো হয়ে গেছে আজকে,
তো আজকে ঠাকুরকে বাতাসা দিয়ে পুজো দেওয়া হয়েছে। আজকে মোটামুটি ফুল পাওয়া গেছে গাছ থেকে। তো সুইটিকে শ্বশুর বাড়ি দিতে আজকে মা আর মাসি যাচ্ছে, কারণ সুইটির বাবা একটু অসুস্থ, ওর বাবা স্ট্রোক হয়েছে। সেজন্য মাসি মানে ওর মা আর আমার মা আজকে দুজনে মিলে ওকে শ্বশুর বাড়ি যেতে যাচ্ছে। কি তো সুন্দর গাছটা দেখো, ওখানেরই পরিবেশটা তোমাদের একটু বেশ মা ভালো। ওখানে গিয়ে একটু ভিডিও। গাছটা দেখেই দাঁড়িয়ে পড়লাম বাড়ির সামনে, বেশ ভালো লাগছে। এখন এসছি সুইটির বাড়িতে, সুইটিকে দিতে। সুইটি জোর করে নিয়ে আসলো। বিয়ের পরে প্রথমবার মা সুইটির শ্বশুর বাড়িতে গেল। তো ওরা অনেক আতিথেয়তা করেছে। তো অনেক করে মাকে বলেছে যে অনেক দিন আসেন না, মানে ওর শ্বশুর শাশুড়ি সত্যি খুব ভালো, এত মিষ্টির আয়োজন করেছে এবং ওর পরিবারের সবাই বেশ ভালো। তো মাকে জিজ্ঞাসা করছিল যে আসেন না কেন, এরকম অনেক কথাই হয়েছে। তো যখন মা গিয়েছিল তখন সুইটির বর ছিল না, সেজন্য ওর বর সাথে দেখা হয়নি মার। তো সুইটির বাবা যেহেতু অসুস্থ, সেই ব্যাপারেও কথাবার্তা, পারিবারিক সব কথাবার্তা হয়েছে। এখন সুইটির বাড়ি থেকে উঠে যাব, খুব গল্প করলাম, বেশ ভালো লাগলো। সুইটির শ্বশুর শাশুড়ি খুব ভালোভাবে আমাদের সাথে কথা বললো, খাওয়া দাওয়া করলাম, বেশ ভালো লাগলো। আর গ্রামটা আজকে ঘুরে দেখতে পারলাম না, এই সব মিলে আত্মীয় স্বজন সব এসছে, সবাই মিলে একটু গল্প গুজব করছিলাম। তো সেই জন্য এখন আবার চলে যাওয়ার পালা। হ্যাঁ, আর এখানে দেখো ওদের গাছের প্রচুর আম হয়েছে, আর উনি খুব আমসত্ত্ব বানিয়েছে। দেখো ওনাদের কত আম গাছে। আম কি করে করলেন আমসত্ত্বটা? ওই আগে গরম করে নিলাম। ও গরম করে নিয়ে রসটাকে ছেঁকে নিয়েছেন? গরম করে এবার গরম আম তো আপনি চটকাতে পারবেন না। আচ্ছা। একটা ঠান্ডা জলে করলুম, ওই জলে ডুবিয়ে দিলাম। আচ্ছা। জলে ডুবিয়ে দিয়ে তারপর এবার আলাদা একটা জায়গায় তুলে নিলাম, তুলে নিয়ে এই রসটা এবার চটকাচ্ছি, বার করে নিচ্ছি, আঁটি আর খোলা ফেলে দিয়ে আবার আমাকে ফোটাতে হবে? ওই রসটাকে একটু চিনি দিয়ে ফুটিয়ে নিতে হবে, নিয়ে থালায় তেল মাখতে ঢেলে নেবো। ও না, সহজ। হ্যাঁ, এইটা কিসের জলা? চাষবাসের জল। চাষবাস। এই দেখ, এই রাস্তা খুব খারাপ নয়, কিন্তু ভালোই রাস্তা। হ্যাঁ তো গ্রাম্য ভাবটা আছে, বেশ ভালো। হ্যাঁ, তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো। আরেকটা ভিডিও নিয়ে কালকে আবার দেখা হবে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। যদি ভিডিওসগুলো ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো আমাদের জীবনকে। টাটা।